الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال رسول الله صلى الله عليه وسلم أعطي كل ذي حق حقه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीन दुनिया आखिराते বান্দার কল্যাণ চান, বান্দা ইজ্জতের সাথে থাকুক, নিরাপত্তার সাথে থাকুক এবং শান্তিতে থাকুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। এবং প্রত্যেক নবী আলাইহিস সালামের মাধ্যমে এর ফর্মুলা আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন যে মানুষ কিভাবে চললে তার দুনিয়া আখিরাত শান্তিময় হবে, এগুলো আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, ওইসব ফর্মুলাগুলো আধুনিকতার নামে, উন্নতি প্রগতির নামে মানুষ অবহেলা করতেছে। ওইগুলো শেখার কোনো প্রয়োজন মনে করতেছে না। আল্লাহ তাআলা যে ফর্মুলাগুলো নাযিল করেছেন লৌহে মাহফুজ থেকে, কোরআনে কারীমের মাধ্যমে, যেগুলো শিখলে একটা মানুষ হইতে পারে, জীব জন্তু থেকে এটা আলাদা জিনিস, সৃষ্টির সেরা সে হইতে পারে। কিন্তু এইটা শেখার কোন ফিকির নেই। দুনিয়াতে যত হুকুমত আছে, কোন হুকুমত এই আল্লাহর ফর্মুলাগুলো, বিধানগুলো শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা করে নাই। দুনিয়ার কোন হুকুমত। অপরদিকে আরবি প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহি। দেশের রাজা যেরকম হয়, প্রজা সেরকম হয়। রাজা যদি আল্লাহওয়ালা হয়, সে দেশের প্রজা আল্লাহওয়ালা হবে। রাজা যদি জালেম হয়, হাজ্জাজ বিন ইউসুফ হয়, নমরুদ হয়, তো দেশের প্রজারাও নমরুদ হবে, জালেম হবে। আর নাসু আলা দীনি মুলুকি,
তো কোন হুকুমতের পক্ষ থেকে ওটা শেখানো হইতেছে না, জনগণের পক্ষ থেকেও শেখা হইতেছে না। হুকুমত যেহেতু গুরুত্ব দেয় নাই, তারা ওই ব্রিটিশের তৈরি ওইগুলোকে শিক্ষা মনে করে, তারা ওইটাই শিক্ষিত হয়েছে। আসমানি এলেম তারা শেখে নাই। ব্রিটিশের এই বস্তা পচা এলেম থেকে যে অনেক গুরুত্বপূর্ণ এলেম রয়ে গেছে তারা খবরই পায় নাই। তারা ওই ব্রিটিশটা ওটা নিয়ে আসছে, ওটাকে শিক্ষা মনে করতেছে। ব্রিটিশ কাউন্সিলে তার ছেলে ঢুকাইতে পারলে সে তার জিন্দেগিকে কামিয়াব মনে করতেছে, আমি কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ সর্বোচ্চ বড় দুশ্মনের ফ্যাক্টরিতে আমার ছেলেকে ঢুকাই দিচ্ছে, কামিয়াব মনে করতেছে নিজেকে। তো না হুকুমত শিখাইতেছে না পাবলিক শিখতেছে। আল্লাহর হুকুম থেকে সকলে গাফেল, যার কারণে কি হইতেছে, চিজ ও আসবাবের দাম বাড়তেছে। চিজ ও আসবাব, জিনিসপত্র এর দাম বাড়তেছে। সামান্য লোহার বারে মেহনত করে এটা 50 টাকার লোহা ছিল 5,000 টাকা বিক্রি করতেছে। সামান্য প্লাস্টিক গাড়ি বানাইলো দিয়ে 2,000 টাকা বিক্রি করে দিল। রিমোট কন্ট্রোল গাড়ি, কথার কথা। তো চিজ আসবাবের দাম বাড়তেছে। আমাদের জামা কাপড় খুব উন্নত হইতেছে, কি ধবধবা, কি ইস্তারি করা, এর জন্য কত মেহনত করা হয়েছে। সবচেয়ে ভালো দর্জি কোথায় পাওয়া যায়, এইখান থেকে জামা বানাই দিচ্ছে। সবচেয়ে ভালো ধোলাই কোথায় হয়, এইখানে ধোয়ার জন্য দিচ্ছে। কিন্তু কারো মাথায় আসতেছে না যে আমার দিল যে ময়লা হয়ে আছে, আমার নজর ময়লা হয়ে আছে, আমার কান গান্দা হয়ে আছে, আমি জানোয়ার থেকে নিচে অবস্থান করতেছি, আমার এইগুলো পরিষ্কার করার কি ব্যবস্থা? আমার কানটা পবিত্র কান হোক, যেখানে কোরআন তেলাওয়াত শুনবে, দ্বীনের কথা শুনবে, ওলামাদের কথা শুনবে, বাপ মায়ের কথা শুনবে। এই পবিত্র কান কিভাবে হবে? চোখ দিয়ে অহরহ নাজায়েজ বস্তু যেগুলো হারাম এগুলো দেখা উচিত। এই চোখ পবিত্র করা কোনো ফিকির নেই। আমি হালাল দেখবো, আল্লাহ যেটা জায়েজ করছে ওটা দেখবো, এই ফিকির নেই। দিল দিয়ে গুনাহের চিন্তা করা হয়েছে, সর্বক্ষণ গুনাহ। অমুকের মালটা কিভাবে দখল করা যাবে, অমুকের কেমনে ডাউন দেওয়া যাবে, অমুকের কেমনে আউট করা যাবে। দিল বরবাদ হয়ে গেছে, মানুষের দিল বরবাদ হয়ে গেছে। তার দিলের মধ্যে মানুষের ক্ষতি আর নুকসান ছাড়া কোনো চিন্তাই আসে না। দুনিয়াবাসীকে কিভাবে কল্যাণ করব, হাদিসের মধ্যে আসছে খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, খায়রুন নাস মা ইয়ানফাউন নাস। ওই ব্যক্তিকে সর্বোত্তম ব্যক্তি বলা হবে যার দ্বারা মানুষের উপকার হয়। এখন আমরা দেখতে মানুষ, কিন্তু আমাদের দ্বারা অন্য মানুষের শুধু কষ্টই হইতেছে, ক্ষতি হইতেছে, বেইজ্জত হইতেছে। মানুষের জান মাল ইজ্জত কোনো কিছুর নিরাপত্তা আমাদের থেকে নেই। কোরআন আমাদেরকে বলতেছে শাররুদ দাওয়াব, খালি জানোয়ার না, দাওয়াব মানে জানোয়ার, সার মানে নিকৃষ্ট।
এই টাইপের মানুষকে কোরআন শাররুদ দাওয়াব, নিকৃষ্ট জানোয়ার। অথচ আমার কাছে কয়েক বস্তা সার্টিফিকেট আছে, কয়েক বস্তা সার্টিফিকেট নিয়ে আমরা শাররুদ দাওয়াব, নিকৃষ্ট জানোয়ার। আমরা কারো কথা বরদাস্ত করতে পারি না। মুখে বলি বাক স্বাধীনতা, কিসের বাক স্বাধীনতা? তার চান্স থাকবে না বাক স্বাধীনতা। সব ধোঁকাবাজি, পুরা দুনিয়া চলতেছে ধোঁকার উপরে। জনগণকে ধোঁকা দাও, জনগণকে বোকা বানাও, শাসন করো। যে বোকা বানাইতে পারে সে শাসন করে। যত ওয়াদা করা হয় সব মিথ্যা, রাজনৈতিক ওয়াদা। এইটা গণতন্ত্রের যারা হোতা তারা এই শিক্ষা দুনিয়াতে ছড়াই দিচ্ছে। আমার তাবেদারি করো আর জনগণকে ধোঁকা দাও, আমি তোমার পক্ষে আছি। জনগণরা ছাগলের 3 নম্বর বাচ্চা বানাও, বানায় দেশ শাসন করো, আমি আছি তোমার সাথে। তোমার সব অবৈধ কর্মকাণ্ডকে আমি বৈধ করে দিব। বর্তমান জামানার ফেরাউন, গণতন্ত্রের হোতা যারা, এরা হল ফেরাউন। এরা নিজেকে দুনিয়ার খোদা মনে করে। তাহলে ওই খোদার যে তাবেদারি করবে তা সব মাপ, তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। সে ফেরাউনের তাবেদারি করে, ফেরাউনের আশ্রয় আছে। এমন একটা অবস্থার ভিতরে আমরা বাস করতেছি, শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি, কিছুই করার নেই। কারণ শান্তির রাস্তা আমরা শিখি নাই, শান্তির রাস্তা আমরা জানি না। মানুষকে কষ্ট দিলে হাদিসে আছে কাবা শরীফ ভেঙে দেওয়াতে বড় গুনাহ। কষ্ট দিলে সেখানে মানুষ পাওয়াই যেতেছে না। ও তো কষ্ট দিলে মানুষটা তো থাকে, কষ্ট দিচ্ছে, মানুষটাই নেই। তা আমরা কষ্ট দেই না, আমরা মানুষের কষ্ট দেই না, উদাও করে দিই। এগুলো তামাশা। আমি একজনে বললাম কোরআন শরীফ সই করেন, হুজুর সই করবো কি, আমার তো ভুলই হয় না। কেমনে ভুল হয় না? আমি তো পড়তেই পারি না, পড়তে পারে না, এই তো তার কোনো ভুল হয় না। এইগুলো তামাশা আল্লাহর কাছে চলবে? মানুষের কষ্ট করে না উদাও করি কি এগুলো? এগুলো কোন শাসন? গণতন্ত্র কোন শাসন? এটার নাম তো জানোয়ার তন্ত্র। আমরা আমাদের বদামলের কারণে এই জানোয়ার তন্ত্রের জাতাকলে পড়ে গেছি। ফিরে আসতে হলে আল্লাহর বিধান সামনে আনতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহ দয়া করে রক্ষা করবে। যেখানে বলা হয়েছে যে মানুষকে যে কষ্ট দেয় সে মুসলমান টাইটেল পাবে না, মুসলমান থাকবে না সে। অহরহ একজন আরেকজনের কষ্ট দিচ্ছে, জানে মেরে ফেলতেছে, তার মাল লুণ্ঠন করতেছে। মুসলমান কোথায়? আদম শুমারিতে মুসলমান আর পাসপোর্টে মুসলমান। এখন আমরা যে মুসলমান আছি এগুলো পাসপোর্টের মধ্যে মুসলমান আর আদম শুমারিতে মুসলমান। আল্লাহর খাতায় এই মুসলমানের কোন নাম নেই। মুসলমান তো তাকে বলে যে আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, বান্দার একটু উপকার করতে চেষ্টা করে, কাউকে বিপদে ফেলতে চেষ্টা করে না। বিশেষ করে আল্লাহ যাদেরকে কিছু পাওয়ারের মালিক বানায়, আল্লাহ যাদেরকে কিছু পাওয়ার দেয়, তারা পাওয়ারটাকে মানুষের কল্যাণে ব্যবহার করে। দুষ্টের দমন, সৃষ্টির পালন। যে মানুষের কষ্ট দিচ্ছে তাকে তো শাস্তি দিতে হবে। কিন্তু
খামাখা একটা লোকের প্রেশান করা, তার স্বাধীনতা হরণ করা, এটা জায়েজ নেই। প্রত্যেকে কথা বলতে পারে। গণতন্ত্রের মূল কথা তো এটা। এই কুফরিতন্ত্রের মূল কথাই বাক স্বাধীনতা, অথচ কোন বাক স্বাধীনতা নেই। আমি তো বলি গণতন্ত্রের আন্ডারে যেসব দেশ চলে ওইসব দেশের মন্ত্রীদের কোনো স্বাধীনতা নেই। ওই ইহুদিরা বলে দেবে, ওটা বাস্তবায়ন করতে হবে। পাবলিক তো হিসাবের বাইরে। গণতন্ত্রের যত দেশ আছে দুনিয়াতে, ওইসব দেশে যারা মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই। ওদের ইহুদিদের ফর্মুলা ওখান থেকে আসে, ওটা বাস্তবায়ন করতে হয়। আমি নির্দিষ্ট কোনো পার্টির কথা বলতেছি না, নির্দিষ্ট কোন পার্টির কথা বলতেছি না। অনেকে আমাকে ভুল বুঝে, এখন মনে করবে এই সরকারের বিরুদ্ধে, আর এক সরকার যখন আসবে তো বুঝো ওটার বিরুদ্ধে। তাহলে কি হলো? আমি হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। আমি সব সরকার যদি বাতিল হয় সব সরকারের বিরুদ্ধে। যে গণতন্ত্র মানে আমি তার পক্ষে না, যেহেতু এটা কুফরিতন্ত্র। গণতন্ত্র কুফরিতন্ত্র, জানোয়ারতন্ত্র, তার দিয়ে কোনো মানুষ চালানো যায় না। আমি আমার বইতে লিখে দিচ্ছি যে গণতন্ত্র যেটা প্রাইমারি স্কুল চালানো যায়। কিতাবুল ইমানে লিখে দিচ্ছে যে গণতন্ত্র দিয়ে একটা প্রাইমারি স্কুল চালানো যায় না। আপনি এলাকার ভোট নিয়ে তারপরে হেডমাস্টার ঠিক করবেন, সেকেন্ড মাস্টার ঠিক করবেন, সব গরু ছাগল হেডমাস্টার হবে। কারণ আকসার লোক বোকা, মূর্খ। এরা মেজরিটি যা বলবে হেডমাস্টার বানিয়ে দিবে। এই বোকা লোকগুলো আর এক বোকার নিয়ে আসবে, এরা হেডমাস্টার বানাবে। জ্ঞানী লোক শিখতে তো আর জ্ঞানী লোক লাগে। জ্ঞানী লোক খুঁজে বের করতে হলে জ্ঞানী লাগবে। কিন্তু গণতন্ত্র যেটা প্রাইমারি চালানো হয়, ওই প্রাইমারি বরবাদ হয়ে যাবে। সব গরু ছাগল দিয়ে ওই প্রাইমারি ভর্তি হয়ে যাবে, কোন কাজের লোক আসবে না। যে তন্ত্র দিয়ে প্রাইমারি চালানো যায় না, সে তন্ত্র দিয়ে দেশ চলে কিভাবে? কিন্তু ইংরেজরা, ইহুদি খ্রিস্টানরা সেই গণতন্ত্র আমাদের কান্দে দিয়ে দিচ্ছে, আর আমরা এটা কান্দে নিয়ে গুরুপাক খাই দিচ্ছি। গুরুপাক খাই দিচ্ছি। এদিক দিয়ে লাথি খেয়ে ওদিক দৌড় দেয়, ওখান দিয়ে লাথি খেয়ে আবার এদিকে দৌড় দেয়। এই ছাড়া জনগণের ভাগ্যে আর কিছু নেই। দুই লাথি, রেজাল্ট কিছুই নেই, কোন রেজাল্ট নেই। যে আসবে গণতন্ত্র দিয়ে চালাইলে আরো নিকৃষ্ট হবে। যাই হোক, এটা আমাদের কন্ট্রোলের বাইরে। আমি বলতেছিলাম যে আমরা যারা দিনদারির লেভেল লাগাইছি, টুপি দাঁড়িয়ে আছে আমাদের, নামাজ রোজা করি, আমরা আল্লাহর বিধান জানি, এটাকে বাস্তবায়ন করি। এত আল্লাহ তাআলা অন্তত 16 আনা হোক, 12 আনা 14 আনা শান্তি আল্লাহ আমাদেরকে দান করবেন। শরিয়াতের উসুল, শরিয়াতের ল, ওয়াতি কুল্লা বিহাক্কিন হাক্কাহু। আল্লাহর হকেরও খেয়াল রাখো, বান্দার হকেরও খেয়াল রাখো, তোমার নিজের দিকেও খেয়াল রাখো। এই সব দিক খেয়াল রাখার নাম শরিয়ত। বুখারী শরীফের মধ্যে রোজা অধ্যায় একটা হাদিস আছে। রোজা একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সিকে ভাই বানাই দিচ্ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যত লোক বাইরের থেকে আসছে মদিনায়, এদের সবাইকে হুজুরে কোন একজন আনসারীর সাথে ভাই বানাই দিচ্ছে। এ থাকবে কোথায়? যারা হিজরত করে মদিনা আসছে তারা মাথা গুঁজবে কোথায়? তো ভাই বানাই দিছে। মুআখাত বলে, একজন মুহাজির, একজন আনসার। পরে আনসাররা এতটা কুরবানি করছে, এই মুহাজিরদেরকে বলছে যে আমার 2 বিবি আছে,
যেটা তোমার পছন্দ হয় আমি তালাক দিয়ে দেব, তুমি বিবাহ করে নাও। আমার সম্পত্তি আছে, অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। কেন? আল্লাহ রাসূল ভাই বানাই দিয়েছে, তোমার সাথে ভাই বানাই দিয়েছেন। তাদের ভাইয়ের তো প্রাপ্য আছে, আমি অর্ধেক দিয়ে দিচ্ছি। এটা আশ্চর্য, কিন্তু কোন মুহাজির এটা গ্রহণ করেন নাই। তারা দিয়ে দিছে। মুহাজিররা ব্যবসা জানতো, ব্যবসা হাদিসে পাওয়া যায়। তারা বলছে, ভাই আশেপাশে হাট বাজার কোথায় আছে, এটা আমাদেরকে দেখাই দাও, আর তোমার মাল তোমার জন্য বরকতময় হোক, তোমার মাল তোমার জন্য বরকতময় হোক, তুমি আমারে মাথা গোজার জায়গা দিচ্ছে, এই যথেষ্ট। ওনারা ব্যবসা জানতেন, বিভিন্ন বাজারে যাওয়া শুরু করছেন। আল্লাহ তাআলা ওনাদের রিজিকের রাস্তা খুলে দিচ্ছে। তো ওই সময় সালমান ফার্সিকে হুজুর ভাই বানাইছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে, দুজনকে ভাই বানাই দিয়েছেন। তো সালমান ফার্সি প্রায় সময় মসজিদে নববীতে পড়ে থাকতেন রাসূলের হাদিস শোনার জন্য। ওখানে কম যাওয়া পড়ত, মসজিদে পড়ে থাকতেন। এই ভাই বানানোর সিস্টেমটা এখনো আমাদের বেসরকারি মাদ্রাসা যেটা ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমাদের কিছু আলেম ধ্বংস করার জন্য ব্যবস্থা করতেছে। স্বীকৃতি নিতে হবে। আরে আল্লাহ স্বীকৃতি দিয়ে রাখছে, আবার কে স্বীকৃতি দিবে? তবলিগওয়ালারা বলে যে নামাজ বেনামাজি দ্বারা নষ্ট হবে না, নামাজ নামাজির দ্বারা নষ্ট হবে। তো আমাদের দেওবন্দি মাদ্রাসা ইংরেজি শিক্ষিত লোকদের হাতে নষ্ট হবে না, আমাদের মতো মৌলবীর হাতে নষ্ট হবে। এদের মাথায় পোকা ঢুকছে, এরা সরকারের তলফি বাহক হয়ে এটা মঞ্জুর করাইতে হবে। শত শত বছর চললো মঞ্জুর ছাড়া, কোনো অসুবিধা হয় নাই। এখন কি টাকা বসছে, মঞ্জুর করাইতে হবে। দারুল দেওবন্দকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বারবার বলতেছে যে আপনারা দরখাস্ত দেন, আমরা এটা মঞ্জুর করে দেই। দারুল দেওবন্দ তারা কোনদিনও দরখাস্ত দেয় নাই। তারা বলতেছে আমাদেরকে এইভাবে থাকতে দেন, আমাদেরকে এইভাবে থাকতে দেন। দেওবন্দ মঞ্জুরি নেয় নাই। পাকিস্তানের জিয়াউল হক নিজে গায়ে পড়ে একটা মঞ্জুরি দিয়ে দিচ্ছে, কেউ চায় নাই। পাকিস্তানে যে জিয়াউল হক, তার কাছে কোনো আলেম যায় নাই, সে একটা মঞ্জুরি দিছে যে দাওরা পড়লে MA হবে। সরকারেরও লাগে কিছু মৌলবী, সে নিজে দিয়ে দিচ্ছে, কেউ চায় না, কোন আলেম যায় নাই। আর দেওয়া তো নিতেই রাজি নেই। আর আমাদের এখানে হুজুররা মুক্তাঙ্গনে 3 দিন 5 দিন না খেয়ে পড়েছিল তা মঞ্জুরি নেওয়ার জন্য। কে ঠিকাদারি দিচ্ছে? এই কয় মাসে ধ্বংসের ঠিকাদারি এই হুজুরগুলোরে কে দিচ্ছে? এদের মাথা এলো পোকা। এদের হাতে এদেশে কয় মাসে ধ্বংস হবে। মঞ্জুরি যখন পাবে তো ওই আলিয়া মাদ্রাসার মতো আমাদের এই কওমি মাদ্রাসাতে বস্তা বস্তা নকল পাওয়া যাবে। এদের চরিত্র নষ্ট হয়ে যাবে। এরা প্যান্ট পরে আসবে, এদের মুখে দাড়ি থাকবে না, কিচ্ছু বলা যাবে না। বললে হাইকোর্টে দেয় ইনজাংশন নিয়ে আসবে আমাদের বিরুদ্ধে। এই ছেলে পেলে আর মানুষ করা যাবে। এবং আজ হোক কাল হোক সরকার এখানে সিলেবাস পরিবর্তন করে দেবে। এটা ধ্বংসের ব্যবস্থা, কওমি মাদ্রাসার ধ্বংসের ব্যবস্থা। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল যে মদিনায় ভাই বানাই দিলেন, এই জিনিসটা এখনো কিছু এই কওমি মাদ্রাসা আছে। বছরের শুরুতে অনেক ছাত্র ভর্তি হয়, এদের অনেকে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, বোর্ডিং এর টাকা দিয়ে খাবে এই ব্যবস্থা নেই। তো হুজুররা কি করে, ওরে এক এক বাড়িতে নিয়ে দিয়ে দেয় যে আপনাদের ভাই বানাই দিলাম, আপনি এদের খাওয়াইবেন আর মাদ্রাসা পড়বে।
মদিনার ভাই বানানোর কিচ্ছা এখনো কওমি মাদ্রাসায় গ্রাম দেশে কি আছে, চালু আছে। আমিও যখন গোপালগঞ্জের গওহারডাঙ্গা মাদ্রাসায় পড়ছি, শেখ মুজিবের বাড়ির সাথে মাদ্রাসা, আমাকেও এক বাড়িতে এরকম হুজুররা লজিং করে দিছিল, 4 বছর লজিংয়ে ছিলাম। এই সিস্টেমটা এখনো মাদ্রাসার মধ্যে চালু আছে, ভাই বানাই দেয়। তারা জান প্রাণ দিয়ে ওই তালেব ইলমকে খেদমত করে। এই ওসিলায় ওই ছেলেটা আলেম হয়ে যায়, ওই ছেলেটা আলেম হয়ে যায়। তো হুজুরে ভাই বানাই দিচ্ছেন। একদিন সালমানে ফার্সি ভাইয়ের খবর আনতে গেছে, ও তো মসজিদে থাকতেন বেশিরভাগ, খবর আনতে গেছেন। তখনও পর্দা যে ফরজ ওই আয়াত নাজেল হয় নাই, পর্দা ফরজ এই আয়াত নাজেল হয় নাই। রসুলের বিবিদের সাথে সাহাবায়ে কেরাম দেখা করতেন, মাসলা মাসাইল জিজ্ঞেস করতেন সামনাসামনি, পর্দার আয়াত নাজেল হয় নাই। হয়তো ওমর কয়েকবার বলছে, হুজুর আমার কাছে খুব খারাপ লাগে, আপনার বিবিদের সাথে যে কেউ কথা বলতেছে আমার কাছে খুব খারাপ লাগে, আপনি নিষেধ করে দেন। আল্লাহ রসুল বলতে কিভাবে নিষেধ করবো? আমি কি নিজে কিছু করতে পারি? আমি একটা বিধানকে আমার পক্ষতে দিতে পারি? আল্লাহর পক্ষতে নাজেল না হলে? কিন্তু আল্লাহর আজীব ঘটনা, কুদরত, এরপরে পর্দার আয়াত নাজেল হয়ে গেছে। কয়েকটা ঘটনা এরকম হয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগে প্রস্তাব দিচ্ছেন, হুজুর এটা এরকম হওয়া দরকার, কিন্তু হুজুরে কিছু বলেন নাই, কারণ হুজুর তো ওহী না হলে বলতে পারেন না। কিন্তু পরে দেখা যায় আল্লাহ ওরকম নাজেল করছে। এই জন্য ওমরে ফারুককে বলা হয় এই উম্মতের মুহাদ্দাস। আমরা তো মুহাদ্দিস, উনি হল মুহাদ্দাস, যার দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কথা বলা হয়, উনি ছিলেন। উনার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তো ওমর নবী হইতো। একটা পর্দার আয়াত নাজেল হয় নাই, ওই জামানার কিস্সা। সালমানে ফার্সি গেছে ভাইয়ের খবর আনতে, আমার ভাই কি অবস্থা আছে। তো উঠানের মধ্যে ওই ভাইয়ের বিবির সাথে দেখা হয়ে গেছে, জিজ্ঞেস করছে কি অবস্থায়, দেখছে যে খুব ছেঁড়া ফাটা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন না, ছেঁড়া ফাটা। জিজ্ঞেস করলো দেখে কেমন আছেন, ওই ভাবিকে জিজ্ঞেস করল, বলে আলহামদুলিল্লাহ, আপনার ভাইয়ের তো দুনিয়াতে কোনো প্রয়োজন নেই, আপনার ভাইয়ের তো দুনিয়াতে কোনো প্রয়োজন নেই। মানে প্রশ্নের জবাব দিল, অঘোষিত প্রশ্নের জবাব। তা আমার যে ছেঁড়া ফাটা কাপড় দেখতেছ আশ্চর্য হয় না, কারণ আমি তো ভালো কাপড়ে থাকবো, তো তোমার ভাইয়ের প্রয়োজন থাকে। তোমার ভাইয়ের যদি আমার কাছে কোনো প্রয়োজন না থাকে আমি কার জন্য সাজগোজ করবো? ওটা তো বলে নাই, শব্দ এইটা যে তোমার ভাইয়ের তার কোন দুনিয়াতে কোনো প্রয়োজন নেই। তো উনারা বুঝছেন। যাক, পরের জন নাকি বাড়িতে বসছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা খানা নিয়ে আসছেন, আইনে ওনাকে খাইতে বলতেছে, ভাই খান। তো সালমানে ফার্সি বলতেছে, তুমিও শরীর খাও আমার সাথে? কেন, আমি তো রোজা। তো কিসের রোজা? নফল রোজা। নফল রোজা বন্ধুর খাতিরে ভাইয়ের খাতিরে ভাঙ্গা যায়, ভাঙো, বাকি আমার সাথে বসো, তুমি না খাইলে আমিও খাবো না। তো মশলা তো এই, কোন ভাই বা কোন বন্ধু এরকম বলে তুমি না খাইলে আমি খাবো না, তো নফল রোজা ভাঙ্গা যায় যাচ্ছে, কিন্তু পরে কাজা করতে হবে। আবু দারদা বাধ্য হয়ে রোজা ভেঙ্গে ওনার সাথে খাইতে বসে। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়েছে। পরে ঈশান নামাজের পরে ওনার শোয়ার ব্যবস্থা করছেন, সালমানে ফার্সি কোথায় থাকবে ব্যবস্থা করছেন। ওনাকে জিজ্ঞেস করলো, তুমি এখন কি করবা? আবু দারদাকে জিজ্ঞেস করলো রাদিয়াল্লাহু তাআলা, আমি তখন নামাজে দাঁড়াবো। নামাজে দাঁড়াবো বলে, এখন কোন নামাজ নেই, এখানে শো, আমার পাশে তুমিও শো, নামাজের টাইম হলে আমি বলবো। ওনার জবরদস্তি নিজের পাশে শোয়াইছে। শোয়ার শেষ রাত্রে যখন তাহাজ্জুদের টাইম হয়েছে, তখন এবার দাও, তুমিও পড়ো আমিও পড়ি। ফজরের
আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠাই দিছে, দুজন মিলে নামাজ পড়ছে। সকালে ওনারা মসজিদে নববীতে ফজর পড়ছেন। মসজিদে নববী রসুলের মসজিদ, রসুলের সাথে দেখা করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা করার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই রাসূলুল্লাহ ভাই বানাই দিতে সালমান ফারসি, তার ব্যাপারে অভিযোগ করলেন, হুজুর আপনি ভাই বানাই দিতেন, ভাই তো আমাকে সহযোগিতা করবে, উনি তো আর উল্টাটা করছে। কি উল্টা করলো? আমি কেন রোজা ছিলাম, রোজাটা ভাঙাই দিচ্ছি, রোজা হলো না আমার। আর আমি তো সারা রাত নফল নামাজ পড়ি, কালকে রাত্রে হয় নাই কিছু, এই অল্প কয়েক রাকাত পড়ছি, আজ নফল টফল আমার হয় নাই। তো অভিযোগ শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে জিজ্ঞেস করলেন, তুমি কেন ওনার রোজাটা ভাঙাইলা, নামাজ পড়তে দিলে না? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওনার ঘরে ঢুকতেছিলাম, পথে ওনার বিবির সাথে আমার দেখা হয়েছে, আমি তখন তার হালাত জিজ্ঞেস করছি, তখন উনি বলেছেন, তোমার ভাইয়ের তো দুনিয়াতে কোনো প্রয়োজন নেই। ওনার বিবির কথায় আমি বুঝতে পারছি যে আমার এই ভাই সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, যাতে করে এনার যে মানবিক একটা চাহিদা এটাও শেষ হয়ে গেছে। উনি স্ত্রীর কোনো হক আদায় করেন না, দেখভাল করেন না, যেখানে স্ত্রীও মিসকিনের মতো থাকে। এগুলো আমি বুঝতে পারছি। উনি নিজের শরীরের হক আদায় করেন না, বিবির হক আদায় করেন না। ওই বিবির এক কথা আমি বুঝে পাচ্ছি, কারণ যে নিজের শরীরের হক আদায় করবে সে অবশ্যই বিবির হক আদায় করবে, বিবির হক আদায় করবে। এই জন্য আমি ওনাকে রোজা ভাঙাই দিই এবং রাত্রে নামাজ পড়তে দেয় নাই, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে দিচ্ছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বয়ান শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন করলেন, তুমি ঠিক করছো, এটা ঠিক, তুমি তো রোজা ভাঙাইছো আর সারা রাত নামাজ পড়তে দাও নাই, যাতে সে নিজের শরীরের হক আদায় করে, বিবির হক আদায় করে, এটা ঠিক। দুরুদের বক্তব্য শুনলেন, শুনে সালমান ফারসির পক্ষে রায় দিলেন, যে বললেন, আতি কুল্লা বি হাক্কিন হাক্কাহু, আল্লাহর আদেশ এটা, প্রত্যেকের হক দাও, প্রত্যেকের অধিকার দাও। তখন হুজুর ব্যাখ্যা তো করলেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক আছে, তুই সারা নামাজ পড়বা, সারাদিন রোজা রাখবা, তো তোর শরীর নষ্ট হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে। ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার বিবির তোমার উপরে হক আছে, যদি শরীর নষ্ট করো তো বিবির হক আদায় করবা কিভাবে? ওয়াইন্না লিজাওরিকা আলাইকা হাক্কান, তোমার সাক্ষাৎ প্রার্থী যে তার হক আছে, রোজা লয়ে বসে থাকো, তার হক আদায় করবা কিভাবে? জাউজিকা, জাউজুর মানে বিবি, আর জাউরিকা মানে যে সাক্ষাৎ প্রার্থী মেহমান, তার হক আছে। এই সবার হকের কথা বললেন, আল্লাহর হক আছে। কাজেই তিনি বললেন, আল্লাহর বিধান এটা, সবার হকের দিকে খেয়াল লাগো, তুই একদিন দৌড় দিলা আরগুলো সব বাদ, এটা শরীয়তের বিধান না। আমরা অনেকে এরকম আছি, একটা জজবা ওঠে আর দেয় দৌড় দৌড়। আপনি ঋণী, লোকেরা আপনার কাছে বিল পায়, আপনি তাদেরকে বিল দিচ্ছেন না। আপনার রমজানে উমরা করার জজবা উঠছে, দিচ্ছেন উমরা করতে দৌড়, এটা গলত তরিকা। উমরা নফল আর এই ঋণ পরিশোধ করা ফরজ, আপনার উমরা করা কোনো দরকার নেই। আপনি এই লোকটা ঋণ দেন, সব দিক খেয়াল করতে হবে। হযরত থানবী রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইছেন, ফজরের নামাজে, খবর আসছে ওনার বিবি পড়ে গেছে বাথরুমে, উনি নামাজ ভেঙ্গে বিবিকে উঠেছেন। নামাজ ভেঙ্গে কি করছেন? বিবিকে উঠেছেন। কেন? বিবিকে তো আর কেউ উঠাইতে পারবে না, এতো না বেহুশ হয়ে পড়ে আছে। এই সময় আল্লাহর বিধান এটা, নামাজ ছাড়ো, নামাজ ছাড়ো, বিবিকে রক্ষা করো। আর এক ভাই কুয়ায় পড়ে যেতে অন্ধ,
আপনি নামাজে আছেন, নামাজ ছেড়ে দিয়ে ওই ভাইকে ধরতে হবে, ওকে রক্ষা করতে হবে, ওকে দুর্ঘটনা থেকে বাঁচাইতে হবে। সব দিক নজর রাখা, এর নাম হলো দিন। সব দিক নজর রাখতে হবে। আবেগের নাম দিন না, জজবার নাম দিন না। জজবার পড়াটা করে ফেললেন, অনেক এরকম করে, একদিক হাঁটে না আমি আল্লাহর রাস্তায় বেরিয়ে গেলাম। তো বিবির জন্য কি করে আসছো? আল্লাহর হাওলা করে আসছে। এরকম বলা জায়েজ নেই। আল্লাহ আপনাকে দায়িত্ব দিচ্ছে, বিবির রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপর দিচ্ছে। আপনি হালাল রিজিকের জন্য মেহনত করবেন। আপনাকে বের হতে হলে যে কদিন থাকবেন না সে কদিনের বাজার করে দেন, চাউল দেন, ডাউল দেন, সবকিছু দেন, পর্দা থাকার ব্যবস্থা করেন, তারপর বের হবেন। এই কথা বলা জায়েজই নেই যে আমি আল্লাহর হাওলা করে বের হয়ে গেলাম। এগুলো ভণ্ডামি কথা। শরিয়ত সব দিকে খেয়াল রাখতে বলছে। বাপ অসুস্থ, তার খেদমতের লোক নেই, আপনি বের হয়ে গেলেন, আল্লাহ সাহায্য করবে, এ কথা বলা জায়েজ নেই। বিবি বাচ্চা হবে 1 মাস পরে, আপনি বের হয়ে গেলেন, জায়েজ নেই। বিবির বাচ্চা হবে, এই সময় বিবির কাছে স্বামী থাকা জরুরি, যাতে এখানে অন্য পুরুষ যাইতে পারবে না, আপনি বের হয়ে গেলেন, কে আল্লাহ সাহায্য করবে? সব গুমরাহি, সব গুমরাহি, ভণ্ডামি, নাজায়েজ, হারাম। এই যে শরীয়তের বিধান নেই, বিবির পাশে থাকো। আমার মোহাম্মদপুরে ঘটনা ঘটছে, এক লোক বের হয়ে গেছে আল্লাহ রাস্তায়, যে মোবাইল বন্ধ করে আছে, বিবি বাচ্চা হবে। আমার বলে গেছে তোর ভাইকে ডাকবা না, তোর ভাইয়ের সাথে তোমার বিরোধ আছে, কোন জরুরতে ভাইকে ডাকবা না, ভাইকে ডাকা যাবে না, এর সাথে যোগাযোগ করা যাবে না, এই মোবাইল বন্ধ করে রাখছে। কত বড় জাহেল, কত বড় জাহেল! হারাম কাজ করতেছে আর সে মনে করতে দিনের কাজ করছে, হারাম। এই বিচারে কি করবে? তার এখন বাচ্চা হওয়ার সময় হয়েছে, স্বামী ফোন ধরতেছে না, ভাইকে খবর দেওয়া দিচ্ছেন, আর সে কাঁদতেছে, পাশে বসে সে কাঁদতেছে, কে তাকে সাহায্য করবে? এগুলো শরিয়ত বিরোধী কাজ। আমাদের এলেম কালাম না থাকার কারণে, মূর্খতার কারণে আমরা সময়ের দাবি বুঝি না। আপনি আলেমের কাছে যাবেন, আল্লাহর রাস্তায় যাবেন, আর 1 মাসে গেলে কি হয়? শরিয়ত কি মাস বেঁধে দিতেছে অমুক মাসে যেতে হবে? এখন একটা বিপদ, এই সময় পাশে থাকতে হবে, সহযোগিতা করতে হবে। আপনার দিনের রাস্তা যাওয়াকে পিছিয়ে দেন, ওটা যে কোনো মাসে গেলে হবে। এক লোক জিহাদের নাম লেখাইছে, তার বিবি হজের নিয়ত করছে, হুজুর বলেন জিহাদ থেকে নাম কাটাও, জিহাদ থেকে নাম কাটাও, তোমার যাওয়া লাগবে না, অন্য লোক যাবে। তোমার বিবির সাথে কে যাবে? বিবির সাথে তো অন্য লোক দেওয়া যাবে না, বিবির পাশে তোমাকে থাকতে হবে। এইভাবে তিনি দেখাইছে। সব দিক চোখ কান খোলা রাখো, চোখ কান খোলা রাখো, হুঁশিয়ারের সাথে সবার হক সামলাও। আল্লাহ কোন মিসকিন না, তো তুমি না গেলে আল্লাহর দিন ধ্বংস হয়ে যাবে। তুমি তোমার সুযোগ মতো যাও, কিন্তু বিপদের সময় নিজের বাপকে ছেড়ে, বিবিকে ছেড়ে যেও না, তাদের মনোবল নষ্ট হয়ে যাবে। তারা খারাপ ধারণা করবে যে আল্লাহর দিন এত কঠিন, আল্লাহর দিন মানুষকে এত নির্দয় করে, মানুষের ধারণা নষ্ট হয়ে যাবে। এই সময় খেদমতের দরকার। তো কয়েকটা কাজ যখন একসাথে হবে তখন দেখতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ওটা আগে করতে হবে। অনেক সময় 4-5টা কাজ সামনে আসে, 4-5টা কাজ সামনে আসে, নিজে না বুঝলে কোন আলেমের কাজ পেশ করেন, কিন্তু কোনটা আগে করবো। মূর্খ লোকেরা কি করে? নফলটা আগে করে, ফরজ সব বাদ, সিরিয়াল করতে পারে না। এই কটা কাজ আমার সামনে, কোনটা আগে করবো দেখতে হবে, সবচেয়ে জরুরি কোনটা। আল্লাহ রসুল খন্দকের যুদ্ধে নামাজ বাদ দিয়ে যুদ্ধ করলেন কেন? নামাজ কয়েক ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যুদ্ধ করলেন। কাফেররা একযোগে হামলা করছিল, তখন যদি নামাজ পড়তেন সব শহীদ হয়ে যেত। ওদের নামাজ বাদ, মোকাবেলা করো, ওদের থামাও, ওদের তীর তলোয়ারের মোকাবেলা করো। জোহর, আসর, মাগরিব কয়েক ওয়াক্ত কাজা হয়ে গেল। ওই সময় ওটা জরুরি ছিল, নামাজ থেকে ওই সময় জিহাদ জরুরি ছিল।
এই কথাটা নিজে না বুঝলে কোন আলেমকে জিজ্ঞেস করতে হবে যে আমার সামনে 4-5টা কাজ জমা হয়ে গেছে, 3টা কাজ জমা হয়ে গেছে, আমি কোনটা আগে করব আমি বুঝতে পারতেছি না, কোনটা শরীয়তে বেশি জরুরি বুঝতে পারতেছি না, আপনি ফতোয়া দেন। জিজ্ঞেস করেন। এলেম হলো আলো, আলো আপনাকে রাস্তা দেখাবে, আলো আপনাকে রাস্তা দেখাবে। আপনাকে যখন লাইট নেই, আলেমের কাছে লাইট আছে, তার লাইট থেকে আপনি সাহায্য নেন, নিয়ে আল্লাহর বিধান মতো চলেন। আবেগের উপর চললে হবে না, আল্লাহর বিধান মতো চলতে হবে। ওটার নাম শরিয়ত, আপনার বুঝের নাম শরিয়ত না। আপনি আল্লাহর রাস্তা কইলেই আল্লাহ রাস্তা হবে না। আপনি অনেক কিছু আল্লাহর রাস্তা কইবেন তো শয়তানের রাস্তা হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য শরিয়তের ফর্মুলায় সব দিক, প্রত্যেকের হকের দিক খেয়াল রাখো। একজনের হক আদায় করতে দে, আর একজনের হক নষ্ট করে দিও না। এবং কয়েকটা কাজ এক জায়গায় হইলে ওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে করো, তারপর যেগুলো রয়ে গেল ওর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ওটা 2 নম্বরে করো। এইভাবে সিরিয়াল মতো আগাইতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়তের ফর্মুলা বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।